ওয়েলকাম টু জাফলং। এত সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমার ভালো। তৃতীয় দিন আমরা সিলেটের জাফলং এ গিয়েছিলাম। সিলেট শহর থেকে জাফলং অনেক দূরে, প্রায় 50 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আমরা সকাল 10:40-এ বের হয়েছি আর জাফলং এ নেমেছিলাম 12:20-এ। প্রায় 2 ঘন্টার মতো লেগেছে আমাদের সিএনজিতে। আমরা সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করে নেই। ওই সিএনজি মামাই আমাদের সব জায়গায় ঘুরিয়েছে এবং নিয়ে এসেছে। রাস্তাগুলো এত সুন্দর ছিল আর চারপাশের ভিউ গুলোকে এত এনজয় করেছি যে কখন জাফলং এ চলে আসছি বুঝতেই পারিনি। জাফলং এ যাওয়ার ঠিক আগে আমরা এত সুন্দর একটা জায়গা দেখতে পারি যেটা বলার বাহিরে, এত সুন্দর ছিল। আমরা জাফলং যাওয়ার আগে মানে এই জায়গাটা দেখতে পাচ্ছি, যেটা এত সুন্দর। এই জায়গাটা যদি জানতাম মানে দেখতে পারবো, তাহলে এই আউটফিটটা পরে আসতাম না, মানে অন্য কোনো কালারের আউটফিট পরে আসতাম। ব্যাকগ্রাউন্ড আর আমার ড্রেসের কালারটা সিমিলার হওয়ার কারণে আমার ছবি বেশি একটা ভালো আসে নাই, কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরে আমরা কিছু ভিডিও আর ছবি উঠায় চলে আসি জাফলং এ। এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম ছিল, এ কারণে আমি একটা সানগ্লাস কিনে নিচ্ছিলাম। সানগ্লাসটা আমি অনেক কম দামে পেয়েছি, মানে যে কোনো সানগ্লাস নিলে মাত্র 100 টাকা। তার উপর আমি একটু দামাদামি করতেছিলাম। আমি যেহেতু ভিডিও করি তাই আমাকেই শুরুতে হাঁটতে দেয়, আর আমি তো আগামাথা কিছুই চিনি না, তাই আমাকে পিছন থেকে তারা চিনায় দেয়, দেখায় দেয় এবং কি অনেক কিছু বলে যে ওই পাশে ইন্ডিয়া, ওই যে ওই সাইডে যে আপনারা বাসাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব ইন্ডিয়ার। একটু ছবি উঠাই, একটু ভিডিও করি, এরকম করতে করতে আমরা নিচে নামতেছিলাম। এখন যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা নাকি আগে ছিল না। অনেক আগে ভাইয়া সিলেটে গিয়েছিল, তখন নাকি অনেক কষ্ট করে নামতে হতো। সেটাই আমার সাথে শেয়ার করলো, আমিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। নিচে নেমে দেখতে পারলাম অনেক দোকান। এখানে বেশিরভাগ ইন্ডিয়ান প্রোডাক্ট গুলাই পাওয়া যায়। ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যতীত বাংলাদেশের অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। আর আমি ভেবেছিলাম সিঁড়ি থেকে নেমে হয়তো বা জাফলং দেখতে পারবো, কিন্তু আসলে আমার এটা ভুল ধারণা। অনেক দূর হেঁটে যেতে হয় আর অনেক পাথর দেখতে পারবেন যেগুলোর উপর দিয়ে হাঁটতে আপনার অনেক কষ্ট হবে আর আস্তে ধীরে হাঁটতে হবে, না হলে আমার মতো পড়েও যেতে পারেন। পাথরগুলোর উপরে বেশ কিছু ভালো ছবি এসেছে, এগুলো আমি ইনস্টাগ্রামে শেয়ার করব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমরা এসে দাঁড়াতে না দাঁড়াতে বাসি ফু দিচ্ছে। তখন বুঝতে পারতেছিলাম না যে কেন বাসি ফু দিচ্ছে, পরে জানতে পারলাম যে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া বর্ডার মানে ওদের বর্ডারে চলে যাচ্ছিলাম। এ কারণে আমাদের সতর্ক করার জন্য বাসি ফু দিয়ে আমাদের এরিয়াতে যেতে বলতেছিল। অনেক ইন্ডিয়ান টুরিস্টরা ঘুরতে এসেছে এবং তাদের নৌকাগুলো অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের নৌকাগুলো মোটেও সুন্দর ছিল না। আর কিছু লোক আছে যারা গামছা পরে লুঙ্গি পরে গোসল করতেছিল, এ কারণে একটা ছবি একটা ভিডিও একটা কিছুই ভালো আসে নাই। শুরুতে যদি নৌকাতে উঠেন আপনাদের কাছে 400-500 টাকা চাবে, মাত্র ওইটুক পর্যন্ত নিয়ে যাবে। মানে এখানে কি বলবো, কিন্তু আপনাদেরকে আমি একটা ট্রিক শিখাই দেই, কি করবেন এটা আমি একটু পরে জানাচ্ছি। তারপরে আমরা একটু হেঁটে এখানে দামাদামি করলাম। এখানে আমরা 50 টাকা পার পার্সন যাইতে পারছি, আর ওইখানে পার পার্সন 100 টাকা করে নিচ্ছিল। আমরা ঝর্ণা দেখতে যাব, এ কারণে সামনের নৌকাগুলো আমাদের কাছে 100 টাকা করে যাচ্ছিল পার পার্সন। আমরা 10 থেকে 12 পা হেঁটে সামনে আসার পরে আমাদের থেকে 50 টাকা করে যাচ্ছিল নৌকাগুলো। তাই কোথাও ট্যুরে গেলে অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন। এত গরম ছিল যে একটা পানি কিনেছি, পানির দাম 30 টাকা, কিন্তু আমাদের থেকে নিয়েছে 40 টাকা। আমার স্কার্টের অবস্থা, পায়ের অবস্থা এই দেখেন গাইস। আমার এক্স হঠাৎ আমি এখানে আসছি, আমাকে ফলো করে এখানে চলে আসছে। লুচ্চার একটা লিমিট থাকে, লুচ্চার। বেশ অনেকটা হেঁটে আসার পরে আমরা একটা ঝর্ণা দেখতে পারি। ঝর্ণা থেকে আমরা মানুষ বেশি দেখতে পারি। অনেক উঁচু পর্যন্ত মানুষ উঠেছিল, কিভাবে উঠেছে আমার কোনো আইডিয়া নেই। এইখানে এসেও মনটা খারাপ হয়ে যায়, এত এত মানুষের ভিড়ে কোনো ছবি কোনো ভিডিও কিছুই নিতে পারি নাই। জাফলং ট্যুরটা আমার কাছে একদম বাজে লেগেছে। এরপরে আমাকে একটা ডেয়ার দেওয়া হয়, একটা ছেলের মতো আমাকে করতে বলছে। তখন আমার পেজে হয়তো বা 24 থেকে 25 হাজার ফলোয়ার ছিল। ভিডিওটা করতে গিয়ে এত হাসাহাসি হয়েছে যেটা বলার বাহিরে। ডেয়ার কমপ্লিট করেছি, তাই আমাকে রাতে 5 ভাইয়ে খাওয়াবে আপু বলেছে। সেই ভিডিও আপনারা সেকেন্ড পার্টে দেখতে পারবেন। যাইও না বন্ধু মায়া লাগাইয়া, আমি জীবনে কাটাই প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া। সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যাইও না বন্ধু। খারাপের মধ্যেও কিছু ভালো সময় কেটেছে, কিছু ভালো জিনিস দেখতে পেরেছি। যেমন জাফলং এর পানি কিন্তু অনেক ঠান্ডা আর অনেক ফ্রেশ।
গরমের মধ্যে পানিগুলো পাড়াতে এত বেশি এনজয় করেছি যেটা বলার বাহিরে। ব্যাক করার সময় আমরা শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে আমরা পাহাড়ের উপর দিয়ে উঠে এসেছি। আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, তাহলে বুঝেন। সিএনজি মামা এরপরে আমাদেরকে ইন্ডিয়া আর বাংলাদেশের গেট দেখাতে নিয়ে এসেছে। এইখানে একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, রাস্তা নষ্ট হয়েছে, বাংলাদেশের রাস্তা বাংলাদেশের মানুষ ঠিক করতেছে আর ইন্ডিয়ার রাস্তা ইন্ডিয়ার মানুষরা ঠিক করতেছে। যাওয়ার পথে অনেক সুন্দর একটা জিনিস দেখতে পারি, 3টা ঝর্ণা পরপর। ওইখানে সিএনজি মামা দাঁড়িয়ে আমাদের দেখালো। এরপরে আমরা আগুন পাহাড় দেখতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি নেক্সট ব্লগে দেখাবো। আর আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।